গাজীপুরের শ্রীপুর পৌরসভার গিলারচালা কেন্দ্র জামে মসজিদের পাশেই ছোট একটি চায়ের দোকান পরিচালনা করেন নবমুসলিম বাক প্রতিবন্ধী ওমর ফারুক। পূর্বে শ্রী কোমল দাস নামে পরিচিত ছিলেন। তার জীবনযাত্রা, ধর্ম পরিবর্তন এবং সংগ্রামের কাহিনী এলাকাবাসীর মধ্যে আলোচিত হয়ে উঠেছে। নেত্রকোনা জেলার হিন্দু সম্প্রদায়ের চিত্ররঞ্জন দাস ও শিল্পী রানী দম্পতির সন্তান বাক প্রতিবন্ধী শ্রী কোমল দাস, যিনি এখন পরিচিত ওমর ফারুক নামে। দীর্ঘদিন ধরে গাজীপুরের শ্রীপুরে বসবাস করছেন। গিলারচালা কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই দোকান হওয়ায় একসময় নিজের ব্যবসা পরিচালনা করতে গিয়ে তিনি প্রতিদিন মুসলিমদের মসজিদে 5 বার নামাজ আদায় করতে দেখে আগ্রহী হন। আমি আগে হিন্দু ধর্মে ছিলাম, এখন আমি মুসলমান হয়েছি। আমার দোকানের সাথে মসজিদটা থেকে মানুষের দাওয়াত দেয়, আমার ইসলামের দাওয়াত দেয়। এই দাওয়াতের প্রতি আমার আগ্রহ জমছে, এর লিগে আমি ওই ইসলাম ধর্ম গ্রহণ করছি। ওমর ফারুকের জীবন সংগ্রাম সত্যি অনুপ্রেরণামূলক। তিনি একজন বাক প্রতিবন্ধী ব্যক্তি, তবুও জীবনের প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির পরিচয় দিয়েছেন। ছোটবেলা থেকেই ব্যবসা করেন এবং নিজের উপার্জন দিয়ে জীবনযাপন করেন। বর্তমানে তার চায়ের দোকানটি ধীরে ধীরে মণিহারি দোকানে রূপান্তরিত হচ্ছে। শ্রীপুরের স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওমর ফারুক অত্যন্ত ভদ্র, মিশুক এবং হাস্যোজ্জ্বল মানুষ। সবাই তাকে পছন্দ করে এবং তার সাথে মিশতে ভালোবাসে। শ্রীপুরে তার পরিচিতি অনেক ভালো এবং অনেকেই তাকে সম্মান করে। ও আগে হিন্দু ছিল, নাম ছিল কমল, পরে আমাদের এখানে আইসা মুসলমান ধর্ম গ্রহণ করছে, নাম হচ্ছে ওমর ফারুক। ছেলে খুব ভালো, দোকানদারি করে, খায়, একাই আছে এখানে। সে প্রতিবন্ধী হওয়ার পরে প্রতিবন্ধী হয়ে নিজে ব্যবসা করে চলতেছে। ওমর ফারুক বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে কোনো ধরনের ভেদাভেদ বা অহংকার নেই। ইসলাম আমাকে শান্তি দিয়েছে এবং আমি মনে করি সব মানুষকে এই শান্তি ও ভালোবাসা পাওয়া উচিত। নতুন মুসলমান হওয়ার পরে, নবমুসলিম হওয়ার পরে তার নাম রাখা হয়েছে ওমর ফারুক। সে মুসলমান হওয়াতে আমরাও খুব খুশি। আমাদের ধর্মে মুসলমানের ধর্মে এসেছেন, এই জন্য আমরা তাকে জানাই, ধন্যবাদ জানাই। দীর্ঘদিন যাবত আমাদের এখানে সে ব্যবসা বাণিজ্য করতেছে। মসজিদের পাশে তার দোকান এবং তার চলাফেরা বেশিরভাগই মুসলমানদের সাথে, ইমাম এবং আলেমদের সাথে। এই বুঝ তার ভিতরে আসার পরে সে ইসলাম গ্রহণ করার জন্য প্রায় সময় মসজিদের মধ্যে যাইত এবং হুজুরের সাথে ভালো পরামর্শ করার চেষ্টা করছে। আমরা পরামর্শ দেওয়া এসে এক পর্যায়ে এসে ইসলাম গ্রহণ করছি। রমজান মাস উপলক্ষে ওমর ফারুক এবং অন্যান্য ইসলাম ধর্মের অনুসারীরা আল্লাহর কাছে দোয়া করেন যাতে সকল মুসলিম ভাই বোনেরা হেদায়েত পান এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন। ওমর ফারুকের ভবিষ্যৎ পরিকল্পনা হলো নিজের চায়ের দোকানকে আরও উন্নত এবং মণিহারি দোকানে রূপান্তরিত করা। তিনি মনে করেন তার একাগ্রতা এবং পরিশ্রমের মাধ্যমে এই স্বপ্ন সত্যি হতে পারে। পছন্দ হয় না, নবীজি বলছে হাত পাতা ঠিক না, বিক্রি করা ভালো না, ব্যবসা করে খেতে বলছে, কারণ ব্যবসা করে খাচ্ছি, বিক্রি করে না। এই কাহিনী শুধু তার ব্যক্তিগত জীবন সংগ্রামের গল্প নয়, বরং এটি প্রমাণ করে যে একজন মানুষ তার ইচ্ছাশক্তি এবং পরিশ্রমের মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করতে পারে এবং সমাজের প্রতি শান্তির বার্তা দিতে পারে। এলাকার সচেতন মহলের দাবি, ইসলাম একটি শান্তিপ্রিয় ধর্ম যেখানে কোনো ভেদাভেদ বা অহংকার নেই। এই ধর্মের দিকে মানুষের আগ্রহ এবং রুচি প্রমাণ করে যে ইসলাম সত্যিই একটি শান্তিপূর্ণ জীবনযাপনের পথ দেখায়।